বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দারুণ মজার লাউ শাক ভর্তা রেসিপি। চলুন নিজের বাগান থেকে টাটকা টাটকা লাউ শাক পাতা তুলে নিয়ে কিভাবে ভর্তাটা বানালাম সেটাই আপনাদের কাছে শেয়ার করব। এই তো দেখুন, একটা একটা করে খুব সুন্দর করে আমি পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে এগুলোকে নিলাম, কারণ হাত দিয়ে এটাকে নিয়ে আমার খুব ভালোই লাগতেছিল। এই তো দেখুন, আমার লাউ শাক পাতা নেওয়া শেষ। এবার এটাকে খুব সুন্দর করে বেছে নেব এবং এর কিছু আঁশ আছে, সেই আঁশটাকেও ফেলে দিব। লাউ পাতার সাথে আমাদের এই ডাঁটাটা দরকার নেই, সেজন্য ডাঁটাটা আমরা ফেলে দেব। আর এভাবে আঁশটাকেও একটা একটা করে তুলে নিয়ে আমরা ফেলে দেব। আর এটাকে আমি হাত দিয়ে ছিঁড়ে নিলাম। আপনারা চাইলে ছুরি বা বটি যা দিয়ে কাটতে পারেন। এই তো খুব সুন্দর করে পোকা আছে কিনা সেটাও দেখে নিলাম। আর এভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নিলাম। এই তো একে একে আমার সবগুলোই পাতা এই তো দেখুন, খুব সুন্দর করে আমি পাতাগুলোকে বেছে নিলাম। এই তো আমার সবগুলো পাতা শেষ হয়ে গেল একে একে। এবার এটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এটা দেখুন, হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে এটাকে ধুইতে হবে। দেখুন, খুব ভালো করে আমি এটাকে ধুয়ে নিলাম। এবার একটা কড়াইতে নিয়ে নিলাম, পানিটা চেপে ফেলে দিলাম। এই তো এবার কড়াইতে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে আমি কোনো লবণ দিলাম না, কারণ টাটকা শাক, এটাকে লবণ দিলে একটু কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। আমি চাইতেছি যে খুব সুন্দর একটা কালার আসুক। এই তো দেখুন, কিছুক্ষণ পর ফিরে আসলাম। এটা থেকে পানি বের হলো। এই পানিটাকে অনেকেই ফেলে দেয়, কিন্তু আমি ফেলে দিব না, কারণ লাউ শাক পাতার পুষ্টিগুণটা ওই পানিতেই থাকে। এই তো খুব সুন্দর করে আমি এটাকে শুকিয়ে নিলাম। এ পর্যায়ে একটা কড়াইতে আমি সরিষার তেলটাই ব্যবহার করলাম। আপনারাও সরিষার তেলটাই নেবেন, কারণ এটার স্বাদটা খুব ভালো লাগে। সরিষার তেলের সেন্ট খুব ভালো। এই তো দেখুন, একে একে সব উপকরণ আমি দিয়ে দিলাম। পেঁয়াজ দিলাম, রসুন কুচি দিলাম, শুকনো মরিচ, কাঁচামরিচ যে যার মতো ঝাল পরিমাণ মতো দিবেন। একটু লবণ দিয়ে দিলাম। শেষে একটু ধনেপাতা দিয়ে আমি এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই তো দেখুন, আমার সব কিছুই উপকরণ রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে শিলপাটায় বেটে নেব। আমার মনে হয় শিলপাটায় বেটে নিলে এই লাউ শাক পাতা ভর্তাটা খুব টেস্টি হয়। অনেকে ব্লেন্ডারও করে থাকেন, যার ইচ্ছা যা করে নেবেন, সমস্যা নেই। লাউ শাক পাতা ভর্তা এমনিতেই টেস্টি হয় যদি উপকরণগুলো সবগুলো খুব সুন্দর করে দেয়া হয়। এই তো আমার বাটাবাটি করা শেষ, ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম, একটু সরিষার তেলও দিয়ে দিলাম। এই তো দেখুন, এবার আমি একটু হালকাভাবে একটু চেপে চেপে নিয়ে নিলাম, সব উপকরণগুলো যেন এটার সাথে মিশে যায়। হাত দিয়েও মেশাতে পারতাম, তবুও আমি শিল্পটাই যখন আছে সেই জন্য চাইলাম যে ওইটা দিয়েই করে নেই। এই তো আমার শেষ। এভাবে গরম ভাতের সাথে যদি লাউ পাতা ভর্তাটা হয়, তাহলে নিমেষেই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আমি বাসায় প্রায় ট্রাই করি, খুব টেস্টি হয়। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। নিজের বাগান থেকে আনা লাউ শাক, আর সেটা দিয়ে ভর্তা, আর সেটা দিয়ে ভাত খাওয়া খুব দারুণ একটা ব্যাপার। এই তো গরম ভাতের সাথে লাউ শাক পাতা ভর্তা অনেক টেস্টি। আশা করছি সবাই ভালো লেগেছে। আর ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।